খোলামেলা পোশাকে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচিতে এ ধরনের স্লোগান দিয়ে পুরো নারী সমাজকে ছোট করেছেন তারা। নারীর প্রতিনিধিত্ব করতে আসলেও এমন অশালীনতা কিভাবে পুরো বাংলাদেশের নারী সমাজকে প্রতিনিধিত্ব করে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ৯০% মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশে পশ্চিমা ধ্যান ধারণা বাস্তবায়নে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় নারীর ডাকে মৈত্রী যাত্রা, যেখানে বিভিন্ন স্লোগান ও ব্যানার হাতে রাস্তায় নামে তারা। নারীর অধিকার, সমতা, ন্যায্যতা ও স্বাধীনতা আদায়ের জন্য এই আয়োজন করা হয়। সেখানে পিতৃতন্ত্র নিপাত যাক, আমরা বেশ্যা, বুঝে নেব হিস্যা, জমি ঘর উত্তরাধিকার, নারী চায় সম অধিকার, আমার শরীর আমার ইচ্ছা এ ধরনের বিতর্কিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয় তারা। এছাড়া নারীর ডাকে মৈত্রী যাত্রা থেকে ধর্মীয় শিষ্টাচারকে উগ্রবাদের সঙ্গে তুলনা করা হয়। নারীর ডাকে মৈত্রী যাত্রা নামে যে নোংরামির আয়োজন করা হয়, সেখানে সংবাদ প্রচারে মিডিয়া কর্মীদেরও বাধা দেয়া হয়। বক্তব্য নিতে গেলে কয়েকজন নারী এসে প্ল্যাকার্ড দিয়ে মিডিয়া কর্মীদের ক্যামেরা ঢেকে দেয়। এ সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে সাংবাদিকদের সঙ্গে। নারীর প্রতি বৈষম্য কমানোর নামে ধর্মবিরোধী প্রস্তাব সহ 423টি সংস্কার প্রস্তাব দেয় নারী সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবে সম্পত্তির হিসেবে নারী পুরুষ সমান অধিকার, ম্যারিটাল রেপ, ধর্মীয় রীতির বাইরে বিবাহ আইন ও যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া সহ বিতর্কিত বিভিন্ন সংস্কার প্রস্তাব দেয় তারা। এরপর শুরু হয় নানা সমালোচনা। সংস্কার কমিশন ও বিতর্কিত নারী ডাকে মৈত্রী যাত্রার বিরোধিতা করে ক্ষোভ জানিয়েছে সাধারণ নারীরাই। তাদের মতে নারী সংস্কার কমিশন কৌশলে নারী পুরুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে পুরোপুরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। এছাড়া তারা জানিয়েছেন, যেখানে ইসলাম ধর্মের আইন অনুযায়ী পৈতৃক সম্পদের ভাগ পাবে মেয়েরা, সেখানে নতুন করে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। পাশাপাশি বিদ্যমান আইনে নারীর যে অধিকার দেয়া আছে সেটাই নিশ্চিত করা উচিত বলে জানান তারা। এরই মধ্যে নতুন করে সম্পদের সমান ভাগ পাওয়ার প্রশ্ন তোলায় সেই অধিকার থেকেও বঞ্চিত হতে পারে নারীরা। সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারীর যে প্রাপ্য অধিকার সেখান থেকেও নারীকে প্রকৃত অর্থে বঞ্চিত করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া সম্পদের অর্ধেক হিসেবের কথা বলে নারী সংস্কার কমিশন পারিবারিক কলহকে উস্কে দিচ্ছে বলে মনে করেন অনেকেই। বাবারা, ভাইয়েরা, স্বামীরা দেয় না, 1/3 দেয় না, সেখানে আপনি বলছেন অর্ধেক দিতে হবে, তাহলে আপনি ঘরে ঘরে তো যুদ্ধ লাগাই দিচ্ছেন। নারী সংস্কার কমিশনের একটি প্রস্তাবে বলা হয়েছে ম্যারিটাল রেপ বন্ধ করতে। প্রয়োজনে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে পারবেন। এই প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে, কিভাবে প্রমাণ হবে স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করেছে। একজন স্ত্রী যদি বলে অমুক দিন অমুক সময় আমাকে জোরপূর্বে ধর্ষণ করেছে, এটা কি করে প্রমাণ হবে তিনি কনসেন্ট দেয়নি? নারী সংস্কার কমিশনের আরেকটি প্রস্তাবে বলা হয়, যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু ইসলাম ধর্মে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই প্রস্তাবও ইসলাম ধর্মের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। পতিতাবৃত্তি এটাকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেশের প্রধান 4 ধর্মের মানুষের সকল ধর্মগ্রন্থে এটা গৃহীত এবং নিষিদ্ধ। নারী সংস্কারের নামে সব ধর্মকে অবমাননা করা হয়েছে, এমনকি নারীদেরকে ছোট করা হয়েছে বলেও দাবি করেছেন অনেকে। আপনারা তাদেরকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। নারী সংস্কার কমিশনের ধর্মবিরোধী সংস্কার প্রস্তাব দেয়ায় দেশের মুসলিম নারীরা এই কমিশন বাতিল চেয়ে আন্দোলন করেছে। তারা বলছেন, নারী সংস্কার কমিশন দেশের সব নারীর প্রতিনিধিত্ব করে না। 90% মুসলিমের দেশে, এখানে অবশ্যই ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ কারা থাকা উচিত ছিল। নারীর পার্টিসিপেশনকে যদি সত্যি আপনারা মূল্যায়ন করতে চান, তাহলে আরেকটি কমিশন করে এবং সত্যি সত্যি আমাদের সুন্দর কিছু গুণগত মান উন্নয়নের জন্য সুপারিশ করবেন। 90% মুসলিমের দেশে ইসলামিক ও অন্যান্য ধর্মের স্কলারদের ছাড়া নারী কমিশন গঠন করায় এই কমিশন সব ধর্ম ও সব নারীর অধিকার রক্ষার প্রস্তাব দিতে পারে না, এমন অভিযোগ জানিয়ে অধিকাংশ মানুষই এই কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার মা, আমার বোন, আমাদের এই দেশের 90% মুসলিমা নারীরা
যারা এই প্রতিনিধি করেন তাদের প্রতিনিধি কোথায়? নারীর অধিকারের নামে ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সংস্কার প্রস্তাব দেয় নারী সংস্কার কমিশন। এ নিয়ে সমালোচনা শুরু হলে নারীর ডাকে মৈত্রী যাত্রা নামে নতুন নাটক সাজায় তারা, যেখানে উশৃঙ্খল আচরণ ও অশালীন পোশাকে নারীর অধিকার আদায়ের নামে নারীর ভূষণকে খর্ব করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।